বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। যারা আজানের বিপক্ষে কথা বলবে তাদের স্থান বাংলাদেশে হবে না, যারা কোরআনের বিপক্ষে কথা বলবে তাদের স্থান বাংলাদেশে হবে না। এই দেশ থাকবে কোরআনের আলোচনা থাকবে, চিল্লা বলো ঠিক কিনা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নিজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তোদের করব আমরা কবর রচনা, নইলে তোদের করব আমরা কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কিন্তু হুজুর গোসল জানে না, হুজুর ফরজ জানে না, 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ তাও জানে না। সলিমউদ্দিন কলিমউদ্দিন হক্কানি কিছু আলেমদের বিপক্ষে কথা বলে, চিল্লা বলেন ঠিক কিনা। এই স্টপ, আমি শুধু কথা বুঝাইতে বলছি, বাবা একটু শান্ত। আলেমদের বিপক্ষে কথা বলো না। একটা জিনিস মনে রাখবে, আলেমদের সিনার ভিতরে কোরআন আছে। আলেমরা যা বলে কোরআন থেকেই বলে। যদি তোমার শক্তি থাকে তাহলে কোরআনের কাছে এসো, কলম একটা এনে কোরআনের আয়াতটা কেটে দাও। আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনের ভিতরে আমার কথা চলবে, কোনো বাধা দেওয়া যাবে না। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানিয়েছি, জমিনটাকে বিছানা বানিয়েছি। কে বানিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহর জমিনের ভিতরে যদি আল্লাহর কোরআনের কথাই না চলতে পারে, তে কার কথা চলবে? কথা বলেন। এই জমিনটাই তো তার, তারই তো কথা চলবে। এই জন্য আমরা সবাই শান্ত শিষ্টভাবে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করব। তাকবীর হবে না, আমি বলছি কোনো তাকবীর হবে না। শুধু শান্ত আর শিষ্টভাবে যাতে কোরআনের কথা বলা যায়, এইটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আজকে কথা হবে গরিব আর ধনীর কয়েকটা মেসেজ দিব আমি, আপনারা শুনবেন? কথা বলেন। আপনি কি জানেন ধনীর চাইতে গরিবদেরকে আল্লাহ বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলী, এদিকে আসো, শোনো। আজকে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বর্ণনা করে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধনী মানুষদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। কয়শো বছর? আওয়াজ দিয়ে বলেন কয়শো? 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চাইতে গরিবদেরকে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দিবে, আল্লাহর জান্নাতের ভিতরে মেহমানদারি করা শুরু করে দিবে। মানে ধনীরা এখনো পর্যন্ত আল্লাহর সামনে হিসাব নিকাশ নিয়ে বসে থাকবে, আর ওইদিকে 500 বছর আগে জান্নাতীরা, গরিবরা জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করা শুরু করে দিবে।
এইবার আসেন পয়েন্ট। আমরা সবাই বুশ রে চিনি না? বুশ সবাই চিনেন? আচ্ছা বলেন, আমার ভাই বুশ, তাকেও তো আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না? কে সৃষ্টি করছে? আল্লাহ। সবকিছু ফেল করে তার বাবাও হবে আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, বুশের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। এই জন্য ভাই বললাম, বুঝে নিয়েন, মহব্বতের ভাই না আবার, কিন্তু হেই ভাই না। এই বুশ যদি তার লাইফ, তার জীবনটাকে যদি আপনি তালাশ করা শুরু করেন, সে জীবনে কোনোদিন অনাহারে ছিল এমন একটা দিন আপনি খুঁজে বাহির করতে পারবেন না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প, সে কোনোদিন না খেয়েছিল এমন কোনোদিন একটা দিন বাহির করতে পারবেন? কথা বলেন, বাহির করা যাবে? যাবে? যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত না খেয়েছিল, এমন নজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুঝতে হবে, ধনী আর গরিব, যারা সবচাইতে বেশি আল্লাহওয়ালা, যারা সবচাইতে বেশি দিনদার, ইমানদার, পরহেজগার, তারা পৃথিবীর কোনো ঘর বাড়ি টাকা পয়সার চিন্তা করে না, তারা শুধু চিন্তা করে আল্লাহর জান্নাতের। চিল্লা বলো ঠিক কিনা? পৃথিবীর যদি বাড়িগুলো বন্ধ হয়ে যায়, পৃথিবীর দরজা যদি বন্ধ হয়ে যায়, আমার বিশ্ব নবীজির কথা আব্দুল্লাহ জুলবদাজাইন, তোমার পৃথিবীর ঘর বন্ধ হয়ে গেছে, আল্লাহর জান্নাতের ঘর তোমার তৈরি হয়ে গেছে। মনে রেখো, পৃথিবীর যদি দালান কোটা তোমার জন্য বন্ধ হয়ে যায়, আল্লাহর জান্নাতের দালান কোটা তোমার জন্য তৈরি হয়ে আছে। মনে কোনো কষ্ট নিও না, কারণ ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে কে? একটু আওয়াজ দিয়ে বলো না, কে? বিশ্বনবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের চাইতে ধনীদের তেমন বেশি ভালোবাসেন না, তবে ধনীদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন। এই কথা বলতেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মক্কা জগতের ভিতরে 10টার ভিতরে 1 নম্বর, তিনিও ধনী। তিনিও ধনী। মক্কার ভিতরে সবচাইতে বড় বড় কাপড়ের দোকান হলো আবু বকরের। কেমন ধনী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামাটা ব্যবহার করতেন, মক্কার ভিতরে তেমন কোনো মানুষ এত দামি জামা আবু বকরের মতো ব্যবহার করতে পারতো না। মক্কার ভিতরে সবচাইতে বড় দোকান হলো আবু বকরের, সবচাইতে বড় দোকানের মালিক হলেন আবু বকর। আর বিশ্বনবীজি আজকে বলে দিলেন, ও আবু বকর, ও ওমর, ও ওসমান, ও আলী, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে যতটুকু ভালোবাসেন, ধনীদেরকে এত বেশি ভালোবাসে না। পৃথিবীতে যত নবী আর যত রাসূল এসেছে, সব নবী সব রাসূল তেমন ধনী ছিলেন না, সবাই ছিলেন গরিব। কারণ গরিবদেরকে ভালোবাসেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে? সাহাবীরা প্রশ্ন করলেন বিশ্ব নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে ভালোবাসেন না, গরিবদেরকে এত বেশি ভালোবাসেন। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা প্রতিদিন চিকন চালের ভাত, প্রতিদিন পোলাও কোরমাও,
প্রতিদিন খাসি, উটের গোস্ত, গরুর গোস্ত, সব গোস্ত তারা খায়, সব মক্কার ভেতরে ভালো ভালো খাবার, কিন্তু আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারাই খায়। কিন্তু ইসলামের সবচাইতে বড় বড় কাজ আমরা সাহাবীরা করি, তারা তো করে না। কিন্তু আমাদেরকে ভালো খাবার না খাইয়ে আল্লাহ কেন তাদেরকে ভালো খাবার খাওয়ায়? বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, স্বর্ণমুখী একটা সুই যদি সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দাও, আর সমুদ্রের মাঝখানে স্বর্ণমুখী সুই ডুবিয়ে দেওয়ার পর যদি ওই স্বর্ণমুখী সুই আবার উপরের দিকে উঠাও, সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোঁটা? আওয়াজ দিয়ে বলেন, কয় ফোঁটা? বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, সমুদ্রের ভিতরে যেই স্বর্ণমুখী সুই ডুবানোর পর উঠিয়ে যেই স্বর্ণমুখী সুইয়ের মাথায় পানি আছে 1 ফোঁটা, ওই 1 ফোঁটা পানি সম পরিমাণ দুনিয়ার কিছু নাজ নিয়ামত ওই আবু জেহেল, আবুল আহাবদেরকে দিয়েছে। কিন্তু সমুদ্রের সমস্ত পানি সম পরিমাণ নাজ নিয়ামত জান্নাতে তোমাদের জন্য আল্লাহ অপেক্ষায় রেখে দিয়েছে। এই জন্য ইমানদার বাড়ি চায় না, ইমানদার গাড়ি চায় না। ইমানদার 1 সপ্তাহ পর্যন্ত অনাহারে থাকলে তার কোনো কষ্ট হয় না, তার কোনো দুঃখ হয় না। যদি বন্ধি 4 দেয়ালের খাবারও যদি খায়, ইমানদারের কোনো কষ্ট হয় না। ইমানদার কষ্ট পায় না। ইমানদার শুধুমাত্র পৃথিবীর দুনিয়ার চিন্তা করে না, চিন্তা করে ইমানদার শুধু জান্নাতে। বিশ্বনবীজি বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন ধনীদের চাইতে। কিন্তু আবু বকর এখন গরিব না ধনী? কথা বলেন, গরিব না ধনী? আবু বকরের চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বেশি ভালোবাসে না, গরিবদেরকে বেশি ভালোবাসে। ও মিয়া, পৃথিবীর কারো ভালোবাসার দরকার নাই, শুধুমাত্র যদি আল্লাহর ভালোবাসা আপনার সাথে থাকে, জান্নাত আপনার জন্য অনিবার্য। কেউ আপনাকে জান্নাত থেকে ফিরাতে পারবে না, কেউ আপনাকে অন্ধকার কবরের ভিতরে কেউ কখনো কোনো সময় কোনো ডিস্টার্ব করতে পারবে না। যদি আল্লাহর ভালোবাসা না আপনার প্রতি থাকে, সামনের দিকে বিপদ আর বালা মুসিবত আছে না নাই? আল্লাহর যদি ভালোবাসা না থাকে, আপনারা কেউ বাঁচাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? আবু বকরের একটাই চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন। রাতের বেলা ঘুমাইতে গেলে আবু বকর শুধু একটাই চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে বেশি ভালোবাসেন। সকালে উঠেই চলে গেলেন দোকানে, সবচাইতে বড় দোকান বিক্রি করে দিয়ে আল্লাহর রাস্তায় সব দিরহাম দান করে দিয়েছে। এই যে শুরু, দান করা শুরু। প্রথম দোকান প্রথম দিনে, আরেকটা দোকান দ্বিতীয় দিনে, আরেকটা দোকান তৃতীয় দিনে, আরেকটা দোকান চতুর্থ দিনে। যত দোকান ছিল সব দোকান আল্লাহর জন্য দান করে দিলেন। এখন আবু বকর হলেন সবচাইতে গরিব। সুবহানাল্লাহ বলেন। কারণ গরিবদেরকে বেশি ভালোবাসেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কে? গরিবদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ। ও মিয়া, বিশ্বনবীর জবানের কথা, পৃথিবীর কোনো মানুষের কথা নয়, পৃথিবীর কোনো মানুষের কোনো ফরমেশন কথা নয়, একজনের কথা, আল্লাহর পরেই যার স্থান। বন্দুকের গুলি মিস হতে পারে, আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না এইটা মিস হতে পারে, কিন্তু আমার রাসূলের জবানের কথা কখনো মিস হতে পারে না। আবু বকর বললেন, আমার রাসূল, আমার নবী বলেছেন, যদি আমি গরিব হই আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসবে। এই জন্য আবু বকর সব সম্পদগুলো দান করে দিলেন। ঘরের ভিতরে
অল্প কিছু দিরহাম নিজের বিবির হাতে দেওয়ার পর বললেন, বিবি, প্রতিদিন ব্যবসা করে রাতের বেলা যখন ঘরে আসতাম অন্তত হাতের ভিতরে 10 থেকে 15টা দিরহামের বস্তা থাকতো। আজকে বিবি তোমার হাতের ভিতরে একটা দিরহাম, এই একটা দিরহামের প্যাকেট রেখে দিলাম, যদিও ভবিষ্যতে লাগে আমার হাতে দিয়ে দিও। একটু পরে আবু বকর এসে বলছেন, বিবি, যে টাকার বস্তা অর্থাৎ টাকার দিরহাম, ছোট্ট একটা দিরহাম তোমার হাতে দিলাম, ওই দিরহামটা দিয়ে দাও। বিবি বললেন, একটু আগেই বললেন রেখে দিতে, আবার এখন চাইছেন, কিছু বুঝি নাই। আবু বকর বললেন, বিবি, তোমার হাতে দিরহামের টাকা দেওয়ার পর আমি চলে গেলাম বিশ্বনবীজির দরবারে। বিশ্বনবীজি বললেন, কে আছে এই জায়গার ভিতরে? আমার একজন সাহাবী। ওই সাহাবী হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে পারবে উমাইয়ার হাত থেকে আমার সাহাবী বেলালকে মুক্ত করে নিয়ে আসতে? বিবির সাথে সাথে আমি আর ধৈর্য ধরে পারলাম না, আমি আবু বকরের হাত উপরের দিকে বললাম, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আবু বকর এই মুক্ত করে দেবে। দাও দিরহাম দাও। বিবিও সেই রকম, আবু বকর যেই রকম, বিবিও সেই রকম, দিয়ে দিলেন দিরহাম। হাতের ভিতরে দিরহাম নিয়ে টাকা নিয়ে চলে গেলেন উমাইয়ার সামনে। এরপরে বললেন, উমাইয়া, কত টাকা হলে হযরতে বেলালকে আমার হাতে উঠাইয়া দিবি? ধর স্বর্ণ মুদ্রা নিয়ে নে। উমাইয়া বললেন, আবু বকর, আমি তো জানতাম মক্কার ভিতরে সবচাইতে বড় দোকানের মালিক ছিলা তুমি, ব্যবসার কৌশল তুমি বুঝো। তুমি আবু বকর, ব্যবসায়ের কৌশল তোমার সবচাইতে ভালো জানা। কালো একজন গোলামের জন্য হাজার হাজার দিরহাম তুমি আমার হাতে উঠাইয়া দিলা। আবু বকর বললেন, চুপ কর উমাইয়া, আজকে যদি তুই এই হযরতে বেলালের জন্য এই মক্কার অর্ধেক সম্পদ তুই যদি চাইতি, আমি আবু বকর অর্ধেক সম্পদ খরিদ করে তোকে দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে যেতাম। কারণ তুই জানিস না রে উমাইয়া, এই বেলালের কথা কারো মুখ থেকে বাহির হয় নাই। আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই যার সম্মানের স্থান, তিনি হলেন আমার হাবিব, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, কে আছে মক্কার ভিতরে এই বেলালকে মুক্ত করে দিবে? আমি হাত উঠিয়েছিলাম। আজকে বেলালকে যদি মুক্ত করে আমার রসুলের সামনে হাজির করে দিই, আমার রসুলের কলিজার ভিতরে শান্তি আসবে। আর আমার রসুলের মুখের ভিতরে যদি হাসি ফোটাতে পারি, ভালোবাসা একজনের পক্ষ থেকে আসবে, তিনি কে? আবু বকরের একটাই চিন্তা, ভালোবাসা নেবে একজনের কাছ থেকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? কিন্তু আমরা ভালোবাসা চাই শুধুমাত্র দুনিয়ায়। গার্লফ্রেন্ডের ভালোবাসা চাই, বিবির ভালোবাসা চাই, শ্বশুর শাশুড়ির ভালোবাসা চাই, কিন্তু কোন কাজ করলে আমার আল্লাহ যে বান্দারে ভালোবাসে আজ পর্যন্ত আমরা তালাশও করি নাই। কথা কন না কেন? আমাদের জানা নাই। কিন্তু আবু বকরের একটাই চিন্তা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হবার সাথে সাথে কারো ভালোবাসা আমার আর কাজে পুষবে না, তখন একজনের ভালোবাসা লাগবে, তিনি কে? হযরত আবু বকর একদিন মসজিদে নববীতে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। হযরত আবু বকর মসজিদে নববীতে বসে ডুকরে ডুকরে কান্না শুরু করেছেন, বাচ্চা ছেলের মতো। সাহাবীরা এসে বলছেন, আবু বকর, তুমি কান্না করো কেন? তোমার তো কান্নার কোনো প্রয়োজন নাই রে আবু বকর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ও আবু বকর, ওই 10 জন আর সার্টিফিকেটের ভিতরে সর্বপ্রথম সার্টিফিকেট হলো সেই আবু বকর তোমার। আরে তোমার চিন্তা কিসের? ও আবু বকর, তুমি তো জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েছো, তোমার তো কান্নার কোনো দরকার নাই।
আবু বকর কান্না করে বললেন, সাহাবীরা, আমার রাসূল তো বলেছে জান্নাতের ভিতরে আমার রাসূল নিয়ে যাবে, কিন্তু আমার রাসূল তো এখনো পর্যন্ত বলে নাই আবু বকর অন্ধকার কবরে তোমারে মাফ করে দিবে, আমি বিশ্বনবী সাক্ষ্য দিলাম, এমন কথা তো আমার আবু বকররে এখনো পর্যন্ত আমার রাসূল বলে নাই। বিশ্বনবীজি বললেন, আবু বকর, আমল যদি ভালো হয়ে যায় তোমার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি আমল খারাপ হয়ে যায় আমি বিশ্বনবীর প্রথম সাহাবী আবু বকর বলে তোমার সাথে কোনো খাতির হবে না। আবু বকরের সাথে যদি কবর খাতির না করে, আমি আর আপনার সাথে কোনো খাতির আছে? কথা বলেন। আবু বকর বললেন, এই জন্যেই অন্ধকার কবরের সার্টিফিকেট আমার রাসূল আমারে দেয় নাই, যার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চাই। কোন কাজটা করলে আমার আল্লাহ আমি আবু বকররে ভালোবাসবে, যদি জীবন দিতে হয় জীবন দিব, এরপরেও আল্লাহর ভালোবাসা আদায় করে ছাড়বো। ভিতরে কথা বোঝা যায়? সবাই তো বলে না, ভিতরে কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? যায়? একটু আওয়াজ দিন। আপনারা আওয়াজ না দিলে তো আমি শেষ। একটু আওয়াজ দিন। আওয়াজ দেওয়া যাবে? কথা বলেন, আওয়াজ দেওয়া যাবে? সবগুলো শেষ, আর কিছু নাই। আবু বকরের কাছে আর কিছু নাই, যত বড় বড় দোকান সবগুলো দান করে দিলেন আল্লাহর জন্যে। এখন হয়ে গেলেন গরিব, কারণ আবু বকর জানে গরিবরে বেশি ভালোবাসে কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে? কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক খোলার পর নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়ে বললেন, সাহাবীরা কে কে আছো? কে কে আছো? সাহাবীরা আসো এইদিকে, আমার চাদর মোবারকে চাঁদা দাও, যুদ্ধের ময়দানের জন্য দান করো। কে আছো? কে কি দিবা? সব সাহাবীরা চলে গেলেন চাঁদা নেওয়ার জন্যে। যুদ্ধের ময়দানে যাবার আগে বিশ্বনবীর চাদর মোবারকের ভিতরে চাঁদা দেবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে একটা চিন্তা। হযরতে ওমর চিন্তা করলেন, ও আবু বকর, কোনদিন তোমার সাথে নেক আমল করে আমি ওমর উপরের দিকে উঠতে পারি নাই, কারণ মক্কার ভিতরে মদিনার ভিতরে ওমরের চাইতে আরেকজন বাড়তি আমলদার আছে, তার নামটাই হলো আবু বকর। ওমর বললেন, কোনদিন পারি নাই, তবে আজকে আবু বকর বিশ্বনবীর চাদর মোবারকে দেখা যাবে কে বেশি দান করে। আজকে মনে হয় আবু বকর তুমি যা দান করবা তার চাইতে আমি ওমর বেশি দান করব, বোঝা যায় তোমার চাইতে আমি ওমরের দানের নেক বেশি হয়ে যাবে। আমলের খাতিরে ঈর্ষা করা, হিংসা করা জায়েজ আছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের হিংসা হলো এখন জবি জমানি, আছে না নাই? একজন ভালো খায়, একজন ভালো পোশাক পরে, আরেকজন ভালো লেখাপড়া করে, আমাদের সহ্য হয় না। কথা কন না কেন? হিংসা হিংসি কম না বেশি? এই হিংসা করা জায়েজ নাই। কিন্তু একজন তাহাজ্জুদ নামাজি, সে তাহাজ্জুদ নামাজি, আমি তাহাজ্জুদ নামাজি হইতে পারবো না কেন? এই হিংসা করা জায়েজ আছে, সুবহানাল্লাহ বলবেন না? সে সপ্তাহের ভিতরে 5টা রোজা করে, আমি করতে পারবো না কেন? আমিও করব, এই হিংসা করা জায়েজ। সে হজ করেছে, আমি করতে পারবো না কেন? আমিও হজ করব, এই হিংসা করা জায়েজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আজকে জানি তুমি আমার চাইতে বেশি নেক অর্জন করতে পারবা না, কারণ আজকে তুমি যা দান করবা তোমার ঘরে তো কিছুই নাই। আমি ওমর তোমার চাইতে বেশি দান করব, বোঝা যায় তোমার চাইতে নেক আমি ওমর বেশি পাবো। সুবহানাল্লাহ বলে। চলে গেলেন আবু বকর, চলে গেলেন ওমর।
কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত আবু বকরকে চিনে নাই। কে এই আবু বকর এখনো পর্যন্ত চিনে নাই? বিশ্বনবীজি একদিন বসে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকাগুলো গুনছেন। বিশ্বনবীজি বললেন, আয়েশা, আকাশের তারকা গুনে শেষ করতে পারবা না। শোনো রে আয়েশা, আকাশের যত তারকা, এই অসংখ্য তারকার চাইতে আমার একজন সাহাবী আছে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। আমার ওই সাহাবী হযরত ওমরের আকাশের তারকার চাইতে আমল আরো বেশি। আয়েশার মনের ব্যথা, মনের ভিতরে কষ্ট, দুঃখ পেলেন। আয়েশা, বিশ্বনবীজি বললেন, আয়েশা মনে কষ্ট পায়ো না, বুঝতে পেরেছি তোমার বাবার কথা হয়তো বলি নাই। ঠিক আছে রে আয়েশা, যাও, তোমার বাবার কথা যদিও আমি বলি নাই, কিন্তু তোমার বাবাকে আয়েশা তুমি এখনো পর্যন্ত চিনো না। তোমার বাবার সারা জিন্দেগির নেক আমল ওজন করার কোনো দরকার নেই। তোমার বাবা যেই দিন আমার সাথে মক্কা থেকে মদিনাতে হিজরত করার দিন, যেই সময়টুকু আমার সাথে ছিলেন গুহার ভিতরে তোমার বাবার অরুর উপরে মাথা রেখে আমি বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম, ওই সময়টুকুর নেক আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে যা দান করেছেন, ওই নেকটাই যদি আবু বকরের এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর হযরতে ওমর সহ সমস্ত মুসলমানের নেক যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আবু বকরের নেকের ওজনটাই বেশি হয়ে যাবে। এই সে আবু বকর, যেমন তেমন কোন সাহাবী নাই। চলে গেলেন আবু বকর ঘরের ভিতরে, চলে গেলেন ওমর ঘরের ভিতরে। ওমর একটা অনেক বড় বস্তা এনে বিশ্বনবীর সামনে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান করে দিলাম। হযরত ওমরের বস্তার চাইতে হযরত আবু বকরের বস্তা আরো ছোট। ছোট্ট একটা বস্তা এনে হযরত আবু বকর ছেড়ে দিলেন। হযরত আবু বকর ছোট্ট বস্তা ছেড়ে দিতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বেশি দানের হিসাব হবে না, আজকে যে দান কম করেছে তার হিসাব আগে হবে। আজকে বেশি দানের হিসাব নয়, আজকে কম দানের হিসাব। আজকে কম দানের হিসাব, যে কম দান করেছে তার হিসাবটাই আপনি করবেন। বিশ্বনবীজি বুঝে ফেললেন, বললেন, আজকে যারা যারা দান করেছো সবার দানের চাইতে আজকে আবু বকরের দানটাকে আল্লাহ বেশি পছন্দ করেছে। ওমর বললেন, কিভাবে? আমরা তো কম দিই নাই, অমুক সাহাবী তো কম দেয় নাই, অমুক সাহাবী তো কম দেয় নাই। বিশ্বনবীজি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কয় ভাগ দিয়েছো? ওমর বললেন, বস্তা বানাইছি দুইটা। জোরে বলেন, কয়টা? আমি ওমরের ঘরে বস্তা বানিয়েছি আমি দুইটা। একটা বস্তা ঘরের ভিতরে রেখে দিয়েছি, আর একটা বস্তা মাথায় করে আপনার সামনে এনেছি। সর্বশেষ বিশ্বনবী বললেন, আবু বকর কি আনলা আর কি রাখি আসলা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘর থেকে যখন বাহির হয়েছিলাম, আমি ঘর থেকে যখন বাহির হয়েছিলাম, পাশেই দেখি আমার বিবি সুই দিয়ে সেলাইয়ের কাজ করছিল। আমি আমার বিবির হাত থেকে ছপ করে স্বর্ণমুখী সুইটা হাতে নিয়ে বললাম, এই সুই আমার ঘরে থাকতে পারে না, এই সুইটাকেও আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ঘরের কোনায় কোনায় কি আছে সবগুলো তালাশ করে বস্তার ভিতরে ভরেছি, সবগুলো নিয়ে এসেছি। বিশ্বনবীজি বললেন, কারে রেখে আসছো ঘরে? কারে রাখছো ঘরে?
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আছে এক আল্লাহ, আরেকজন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে ভালোবাসা শুরু, সুবহানাল্লাহ বলবেন না? এখন আস্তে আস্তে ভালোবাসবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আবু বকরের শরীরের ভিতরে আরেকটা জামা, এই জামাটা হলো এমন জামা, একটাই জামা প্রতিদিন ব্যবহার করেন আবু বকর। হঠাৎ করে জামার এক সাইডটা ছিঁড়ে গেলেন, ছিঁড়ে যাওয়ার পর হযরত আবু বকরের বিবি একটা নতুন জামা আবু বকরের হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বললেন, এই জামা কোথাকার জামা? এত নতুন জামা, এত দামি জামা। আবু বকরের বিবি বললেন, ওই যে যেই সময় আপনি ব্যবসা করতেন, বড় বড় দোকান ছিল, ওই সময়কার জামা আমি একটা যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি আজকে দেখছি আপনার একটাও জামা নাই। যা একটা জামা, এইটাও আজকে ছিঁড়ে গেছে। আপনি ছিঁড়া জামা পরে আল্লাহ রাসূলের দরবারে যাবেন, আমি বিবি হয়ে এইটা আমার পছন্দ হচ্ছে না। এই জন্য আপনার জন্য ওই যে রেখে দেওয়া জামা, ওই জামাটুকু আপনার হাদিয়া দিলাম, আপনি গায়ে পরে নেন। বিবির হাদিয়া দেওয়া, নিজের গায়ে পরে নিলেন জামা। আবু বকর একবার হাতের দিকে তাকায়, হাতের দিকে তাকিয়ে দেখে জামাটা অনেক দামি। নিজের শরীরের দিকে তাকায়, নিজের শরীরের দিকে তাকানোর পরে দেখে জামাটা অনেক দামি, বেচলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক টাকা পাওয়া যাবে। আবু বকর বললেন, আমার শরীরের ভিতরে এত দামি জামা থাকবে, এইটা সুন্দর দেখায় না। আবু বকর জামাটারে খুলে নিয়ে গেছেন কাপড়ের দোকানে, নিজের জামাটাকে টাকা দিয়ে বিক্রি করছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের জামা খোলার পর কাপড়ের দোকানে দাম দিয়ে বিক্রি করে সেখান থেকে একটা অংশ বাকির করার পর হযরত আবু বকর চলে গেছেন সালার চট কিনতে। সালার চট। কিসের চট? আওয়াজ দিয়ে বলেন, কিসের চট? সালার চট আপনাদের ঢাকায় কি বলে? এটা আমরাতে কি বলে? সালার চটই বলে। বস্তা। আরে সালার চট কিনেছেন আবু বকর, আর বাকি টাকাগুলো মুঠ করে ধরে আছে। সালার চট হযরত আবু বকরের শরীরের মাপ দিয়ে হযরত আবু বকর নিজ হাতে কেটেছেন। কাটার পর খেজুর গাছের কাটা দিয়ে সালার চট দিয়ে একটা নিজের গায়ের জামা বানিয়ে নিজের কাছে পরেছে। নিজের শরীরের ভিতরে সালার চটের জামা হযরত আবু বকর পরিধান করে বাকি টাকাগুলো এতিমদের বাড়ি বাড়িতে বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আবু বকরের পাগলামি আমার আর সহ্য হয় না। আবু বকরের পাগলামি আমার আর সহ্য হয় না। কি পাগলামি করা শুরু করছে আবু বকর? আজকে সালার চটের জামা, যে আবু বকরের মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় কাপড়ের দোকান, সেই আবু বকরের শরীরের ভিতরে সালার চটের জামা। এই আবু বকর সালার চটের জামা পরিধান করে আজকে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করেছে। আমি আল্লাহর আর সহ্য হয় না। যাও জিবরাইল, আমার পক্ষ থেকে তুমি নিজেও একটা সালার চটের জামা পরে আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। এই যে ভালোবাসা শুরু। জিবরাইল আলাইহিস সালাম সালার চটের জামা পরে আল্লাহ রাসূলের সামনে এসে সালাম বিনিময়। বিশ্বনবীজি দেখেই দিছে একটা মুস্কি হাসি। জিবরাইল,
তোমার শরীরের ভিতরে সালার চটের জামা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই আপনি খেলা দেখবেন। কেন আমি সালার চটের জামা পরেছি? একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন। বিশ্বনবী যে আবু বকররে দেখে চিনতে পারে না কে এই মানুষ। কাছে এসে বিশ্বনবীজি আর কোনো কথা বলছে না, দাড়ি ভিজে ভিজে রাসূলের জামার দিকে পানি পড়ছে। আবু বকর, তোমার কোথায় গেল বড় বড় কাপড়ের দোকান? কোথায় গেল তোমার দামি দামি কাপড়? কয়েকদিন দেখলাম একটা নতুন কাপড় পরিধান করে মসজিদে নববীতে আসা যাওয়া করলে, আজকে কেন চটের জামা পরলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিই না বলেছেন যে যত বেশি গরীব হবে আমার আল্লাহ নাকি তাকে তত বেশি ভালোবাসবে। এই জন্য আমি গরীব হতে চাই, গরীব। আমি ধনী হতে চাই না। আমি ধনী হওয়ার স্বপ্ন দেখি না, আমি গরীব হওয়ার স্বপ্ন দেখি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকর সালার চটের জামা শরীরে পরিধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কথা আরশে আজিমে আমার সাথে তুলে ধরেছেন। আবু বকরের নাম আমার আল্লাহ 3 বার নিয়েছে। আপনার নাম যদি আমার আল্লাহ একবার নেয়, সারা জীবনের সবকিছু সুখ শান্তি আদায় হয়ে যাবে, ঠিক কিনা? আর কিছু দরকার আছে? কথা বলেন, আছে? আছে। আবু বকরের নাম কয়েকবার আমি জিবরাইলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার পর বললেন, ও আবু বকর, যা শুরু করেছে দুনিয়ার ভিতরে আমি আল্লাহর আর সহ্য হয় না। যাও জিবরাইল, আজকে তুমি নিজেও সালার চটের জামা পরে আমার রাসূলের সামনে যাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকর সালার চটের জামা পরার কারণে শুধুমাত্র আমি জিবরাইল যে সালার চটের জামা পরেছি তা নয়, আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আজকে সালার চটের জামা পরিধান করেছে। শান আর মর্যাদা আর ভালোবাসা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এইবার আসছে ৪র্থ নম্বর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ে। মসজিদে নববীতে নামাজ পড়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের দিকে যায়। মসজিদে নববীতে নামাজ পড়ে নিজের ঘরের দিকে যায়। পাশে থেকে একজন কাফের প্রতিদিন আবু বকরকে গালমন্দ করে, খারাপ খারাপ গালি দেয়, আজে বাজে গালি দেয়। কিন্তু আবু বকর কোনোদিন অন্তরের ভিতরে ব্যথা নেয় না। হঠাৎ করে একদিন আবু বকর জোহর নামাজ পড়ার পর যখন নিজের ঘরের দিকে রওনা দিয়েছে, ওই যে কাফের, ওই কাফের বলে উঠেছে, মুসলমান যত আছে সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। আমার রব কি ফকির? আওয়াজ দিয়ে বলেন, আমার রব কি ফকির? নাকি নাস্তিকের বাচ্চারা ফকির? কাফেরটা চিৎকার করে বলছে, মুসলমান সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ভিতরে জোয়ার চলে এসেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের চাইতে বেশি ভালোবাসেন দুইজনকে। জোরে বলেন কয়জন? এক হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মিয়া, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসার কারণে আজকে তো আল্লাহর রসুল পাশে নিয়ে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বত যে বেশি, ভালোবাসা যে বেশি, পাশে নিয়ে ঘুমিয়ে আছে। যে জায়গাতে এক সেকেন্ড দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই কোনো মুসলমানের, সবসময় দৌড়ের উপরে থাকতে হয়। যারা গেছেন তারা জানেন, এক সেকেন্ড দাঁড়ানোর সুযোগ নাই, হাঁটার উপরে থাকতে হবে। সালাম দিয়ে চলে যাও। এই জায়গাতে বিলাপ করা কান্নাকাটির জায়গা না, দূরে চলে যাও, দূরে গিয়ে কান্নাকাটি করো। একজন মানুষের কবর কোথায় হবে এটা নিযুক্ত করেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? যে আল্লাহর জন্য এবং যে রাসূলের জন্য এত ভালোবাসা, আল্লাহ বললেন, যাহ আবু বকর, আমার বন্ধুর পাশেই বাকি জীবনটা তোর জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। কাফের বলল মুসলমান সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির। আবু বকর আর সহ্য করতে পারে নাই। প্রতিদিন কাফের গালি দেয়, আবু বকর কিছু বলে না। আজকে আবু বকর ফিরে এসে হাত যতটুকু উঠছে গালের উপরে দিছে এক থাপ্পড়। এই থাপ্পড় খেয়ে চলে গেছেন যেখানে ইনসাফের বিচার হয়, সেই জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাস্টিস, জাস্টিস। যে জায়গার ভিতরে অন্যায় কোনো বিচার নাই, দল নিয়ে কোনো বিচার নাই। অন্যায় করেছে শাস্তি পাবে, সাইনবোর্ড দেখে বিচার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইটা দেখে বিচার হবে না, দোষ হয়েছে বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর দরবারে কাফের গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী নাম হলো আবু বকর, দেখেন আমার গালের উপরে থাপ্পড় দিয়ে 5 আঙ্গুলের দাগ তুলে দিয়েছে, আমি আবু বকররে কিছুই বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীজি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পর বিশ্বনবীজি চেহারার দিকে তাকিয়ে দেখলেন ঠিকই 5 আঙ্গুলের দাগ, তবে কে মেরেছে বিশ্বনবী এখনো পর্যন্ত জানে না। কাফের আবার বলছেন, আপনার সাহাবী আবু বকর মারছে আবু বকর। একটু পরে আবার বলে, আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী আবু বকর মারছে। দেখেন কেমন বিচার। বিশ্বনবীজি 2 জন সাহাবীকে বললেন দাঁড়াও। 2 জন সাহাবী দাঁড়ালেন। বিশ্বনবীজি বললেন, যাও, যদি সত্যি সত্যি আবু বকর এই কাফেরকে মেরে থাকে, এই মাত্র আমি গ্রেফতারের ওয়ারেন্টি জারি করে দিলাম, 2 জন সাহাবী আবু বকরকে গ্রেফতার করে সামনে নিয়ে আসো। কারে বলে বিচার? সুবহানাল্লাহ বলবেন না? এইটা হলো কোরআন। অন্যায় যদি করে কোরআন মা কেউ ছাড়ে না, অন্যায় যদি করে বাবা কেউ ছাড়ে না, অন্যায় যদি করে নিজের শ্বশুর কেউ ছাড়ে না, অন্যায় যদি করে নিজের দলীয় লোক কেউ ছাড়ে না। ছেলের বিবাহ দিয়েছে, বিবাহ, মেয়েকেও বিবাহ দিয়েছে। ছেলের বিবাহ দিলে আনে, আর মেয়ের বিবাহ দিলে কি করে? পাঠায়া দেয়। ছেলে আর মেয়ে, একটা ছেলে একটা মেয়ে,
মেয়েকে বিবাহ দিয়েছে, ছেলেরে বিবাহ দিয়ে ঘরে বউ আনছে। পাশের বাড়ির চাচি, চাচি বলেন না আপনারা, কি বলেন? চাচি গিয়া প্রশ্ন করছে, বোন ছেলেরে বিবাহ দিলেন, মেয়েরেও বিবাহ দিলেন, ছেলের বউ কেমন পাইছেন, আর মেয়েরে যে বিবাহ দিলেন জামাই কেমন পাইছেন? শাশুড়ি চিৎকার করে বলে, ছেলেরে বিবাহ দিয়ে যে বউ আনছি এটা তো বউ না, এটা আস্ত একটা ডাইনি। এইটা কি? পরের মেয়ে তো, বুঝেন নাই? পরের মেয়ে হাজার ভালো করলেও খারাপ। কথা একটা আছে না, যারে দেখতে পারে না চলন বেখা। আসলে কিন্তু মেয়েটা ভালো, কিন্তু তার কাছে ভালো না। ছেলেরে বিবাহ করেছি, সবচেয়ে খারাপ একজন নারী আমার ছেলের কাঁধের উপরে চেপে বসেছে, একবারে খারাপ। বলছেন আচ্ছা বোন মেয়েরে বিবাহ দিলেন, কয় মাশাআল্লাহ জামাই একটা পাইছি, প্রতি মাসে 10,000 টাকা আমার জন্য পাঠায়, প্রতি মাসে 10,000 টাকা আমার জন্য পাঠায়। আর মেয়েটাও মাশাআল্লাহ খুব সুখে শান্তিতে আছে। মেয়ে বড় ভালো, মেয়ের জামাইও ভালো, কিন্তু ছেলেরে বিবাহ দিলাম, ছেলের বউ ভালো না, 24 ঘন্টা মোবাইলে কথা বলে। আসলে কিন্তু দিনের ভিতরে 2-4 ঘন্টা যদিও কথা বলে, তার ছেলের সাথে কথা বলে, রং নাম্বারে কথা বলে না। এরপরেও মেয়েটা ভালো না। পরের মেয়ে 1 সপ্তাহ পরে শাশুড়ি আম্মারে ডাইকা নিছে জামাই, ডাইকা নিয়া বলে, আম্মা জান দেখেন আপনার মেয়ে 3 দিন যাবত আমার ঘরে নাই, কোন একটা পোলার লগে 3 দিন কাটায় আসছে। কয়দিন? বিচারটা আপনি করে দেন। কয় ও মা এইটা আমার মেয়ে, বয়স ছোট, এরকম করতেই পারে। বয়স কি ছোট, খুব অল্প বয়সে বিবাহ দিয়েছি, সেইটা বোঝে না, এরকম মাঝে মধ্যে হয়, এইটা সমস্যা নাই। পরের মেয়ে হাজার ভালোভাবে চললেও ভালো লাগে না, আর নিজের মেয়ে 3 দিন হারিয়ে থাকলে ওই মেয়ের বিচার হয় না। নিজের সাইনবোর্ডের যদি হয় জেনা করলে, ব্যভিচার করলে, চুরি করলে, ডাকাতি করলে বিচার হয় না, অন্য লোক যদি 5 ওয়াক্ত নামাজিও হয় জেলখানায় গিয়ে কাটাতে হয়। ইনসাফ নাই, ইনসাফ নাই। যতদিন পর্যন্ত ইনসাফ কায়েম না হবে, মারামারি কিলাকিলি দিন দিন বাড়বে। কথা কন না কেন? দিন দিন মারামারি বাড়বে, মারামারি কমবে না। বিশ্বনবীর জাস্টিস, ইনসাফের বিচার। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, চুরি। বিশ্বনবীর বংশের নামটাও কি? বিশ্বনবীজি বললেন হাত কেটে দাও। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার হাত কাটবেন আপনি? এইটা তো কুরাইশ বংশের মেয়ে, আপনার নিজের বংশের মেয়ে, যদি হাত কাটেন মান ইজ্জত সব কমে যাবে। বিশ্বনবীজি বললেন, কার এত বড় সাহস? কে আছে আমার সামনে কথা বলে, কার এত বড় সাহস দেখি? আমার কুরাইশ বংশের মেয়ে বলে তার হাত কাটা বন্ধ করে দিয়ে তার আঙ্গুল কেটে দেব। কি ইনসাফের বিচার করো তোমরা? শোনো সাহাবীরা, আজকে যদি কুরাইশ বংশের কোনো মেয়ে চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম করে বলি আমার মেয়ের ফাতেমার 2টা হাত আমি কেটে দিতাম। এইটারে বলে ইনসাফের বিচার। বিশ্বনবী 2 জন সাহাবী পাঠালেন, যাও আবু বকরকে গ্রেফতার করো। 2 জন সাহাবী আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর আপনারে যাইতে হবে। আবু বকর বললেন, কোথায়? আল্লাহ রাসূলের দরবারে। আবু বকর তো বুঝতে পারছে, সুবহানাল্লাহ বলবেন না? চলে আসলেন বিশ্বনবীর সামনে। বিশ্বনবী বলেন, আবু বকর তুমি নাকি কাফের একটা থাপ্পড় দিছ? আবু বকর বললেন, জি।
কারণ জীবন চলে যাবে, মুমিন জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলবে না। আর কাফের জীবন দিয়ে দিবে, কাফেরের মুখ দিয়ে একটা সত্য কথা বাহির করা যাবে না, কারণ কাফের কখনো সত্যি কথা বলতে পারে। আবু বকর বললেন, জি। বিশ্বনবী বললেন, কেন মারছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আমারে নামাজ পড়ে গেলে গালি দেয়, আমি কিছু বলি না। আজকে যে গালিটা দিয়েছে আমি আবু বকর সহ্য করতে পারি নাই। বিশ্বনবী বললেন, কি গালি দিয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরের বাচ্চা বলেছে মুসলমান সবাই ফকির, আমি সহ্য করতেছি, কিন্তু যখন বলছে মুসলমানের আল্লাহ ফকির, আমি আবু বকর আর সহ্য করতে পারি না। আর সহ্য হয় নাই আমার, আর সহ্য হয় নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। যে আবু বকরের সব সম্পদগুলো আল্লাহর জন্য ব্যয় করেছি, যে আবু বকরের জীবনটাও আল্লাহর জন্য দিতে 24 ঘন্টা প্রস্তুত আছি, যে আল্লাহর জন্যে আল্লাহ আবু বকরের কাছে যা চাইবে এই আবু বকর তাই দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহকে যদি কেউ ফকির বলে, আমি আবু বকর থাকতে সে কখনো মাপ পাবে না। বিশ্বনবী কাফেররে জিগালেন, কথার রাইট? কাফের বলে, এইরকম কথা আমি বলেই নাই। আপনার কি বিশ্বাস হয় আমি এইরকম কথা বলতে পারি? বিশ্বনবীজি পড়ে গেলেন বিপদে। কাফের বলে, বলি নাই। আবু বকর বলে বলছে। এখন তৃতীয় একজন সাক্ষীর দরকার আছে না নাই? কথা বলেন। বিশ্বনবীজি বললেন, আবু বকর, তৃতীয় একজন সাক্ষী আমার সামনে হাজির করে দাও। তৃতীয় একজন সাক্ষী হাজির করো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় একজন সাক্ষী আমি আবু বকর কিভাবে হাজির করব? ওই জায়গার ভিতরে আমি আর এই লোকটা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, শুধু আমি ছিলাম আর এই লোকটা ছিল, আর কেউ নাই। বিশ্বনবীজি বললেন, আবু বকর, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা, কারণ তুমি যদি সাক্ষী না হাজির করতে পারো, রায়টা কিন্তু কাফেরের বিপক্ষে চলে যাবে। তুমি যদি সাক্ষী না দিতে পারো, আবু বকর যদি সাক্ষী না হাজির করতে পারো, রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে। আর কাফেরের পক্ষে যদি রায় চলে যায়, তোমার গালের উপরে একটা থাপ্পড় মারবে। কার গালে থাপ্পড় মারবে? আবু বকরের গালে। মক্কার ভিতরে, মদিনার ভিতরে তুফান শুরু হয়ে গেছে, তুফান। কান্নার রোল পড়ে গেছে, মানুষের ঢল নেমে আসছে, শত শত সাহাবী চতুর্দিকে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী আবু বকরের বিচার করছে। বিশ্বনবী যে বললেন, আবু বকর তাড়াতাড়ি সাক্ষীটারে হাজির করো, যদি হাজির না করো আবু বকর, রায় কিন্তু কাফেরের পক্ষে চলে যাবে। আর যদি কাফেরের পক্ষে রায় চলে যায়, তোমার গালের উপর একটা থাপ্পড় পড়বে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বলছি তৃতীয় কোনো ব্যক্তি ওই জায়গাতে ছিল না, আমি আবু বকর কোনো সাক্ষী আপনার সাথে দিতে পারবো না। বিশ্বনবীজি বলছেন, আবু বকর, তাহলে রায় কিন্তু চলে যাবে কাফেরের পক্ষে। দেরি হবে না আবু বকর, যদি সাক্ষী থাকে হাজির করো, না সাক্ষী থাকলে রায় চলে যাবে। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, সাহাবীদের চিন্তা কার গালের উপরে থাপ্পড় পড়বে। এইটা তো শুধু আবু বকর নয়,
এই আবু বকরের গালের উপরে থাপ্পড় পড়া মানে সমস্ত কাফেরের গোষ্ঠীগুলো খুশি হয়ে যাবে। আর আবু বকরের গালে থাপ্পড় পড়া মানে সমস্ত সাহাবীর গালে থাপ্পড় পড়া। আর সমস্ত সাহাবীর গালে থাপ্পড় পড়া মানে আমার রাসূলের গালে থাপ্পড় পড়া। আর আমার রাসূলের গালে থাপ্পড় পড়া মানে অসন্তুষ্ট হওয়া একজন, তিনি কে? বিশ্বনবীজি বললেন, আবু বকর এখনো সময় আছে, যদি সাক্ষ্য থাকে হাজির করো, না ছাড়া রায় চলে যাবে। চতুর্থবারের মতো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের কাছে কোনো সাক্ষী নাই। বিশ্বনবী কাফেরের পক্ষে রায়টা দিয়ে দিবে, মুখের ভিতরে কথাটা এনেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব হাবিব জবানটারে বন্ধ করুন হাবিব, জবান দিয়ে কোনো কথা আপনি বাহির করবেন না, আমার কথা আপনি শুনুন। আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো তৃতীয় সাক্ষী নাই, তবে জান হাবিব, আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দিলাম। এই যে সেই ভালোবাসা, এমনে এমনে ভালোবাসা পাই নাই, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আদায় করতে আবু বকরকে অনেক কষ্ট করতে হয়েছে। এই জন্য বিশ্বনবীজি বলতেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন ধনীর চাইতে গরিবরে বেশি ভালোবাসে। আবু বকর হইছেও গরিব, সুবহানাল্লাহ বলে। দীর্ঘ সময় হয়ে গেল, আমি শুধু এতটুকুই বোঝাইতে আপনাদেরকে টেনে এনেছি কথাটা। আজকে যারা গরিব, আজকে যারা গরিব, আজকে যারা মাজলুম, আজকে যাদের পরনে দামি পোশাক নাই, দামি পারফিউম দিতে পারে না, দামি খাবার খাইতে পারে না, তাদেরকে যে ঘৃণার চোখে দেখেন, আপনি যদিও তাদেরকে ঘৃণার চোখে দেখেন, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। যদিও মসজিদের ইমাম, যদিও মাদ্রাসায় ৫,০০০ টাকার চাকরি করে, যদিও গরিব ফ্যামিলির ছেলে, কিন্তু ভালোবাসে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? তো এই জন্য কথাটুকু ঘোরায় অনেক দূর থেকে নিয়ে আসতে আমার একটু সময় লেগে গেছে। আমি আর সামনে কথা বাড়াইতে চাচ্ছি না। আজকের বিষয়, আজকের পয়েন্ট, যেটার উপরে কথা বললাম এটার উপরেই। গরিব দেখে কখনো ঘৃণা করেন না, গরিবদেরকে ঘৃণার চোখে দেখেন না। আজকে আলেম ওলামাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, যেখানে সেখানে যা তা বলে মুখ বন্ধ করে দিবেন, মাইক টেনে নিয়ে নেবেন। একটা জিনিস চিন্তা করবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ ভিডিও করেছে, আল্লাহরও একদিন সময় আছে, চিল্লা বলেন ঠিক কিনা? একটু চিন্তা ভাবনা করে সব কাজগুলো করা আমাদের দরকার। কারণ যার কেউ নাই তার আছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? হয়তো আমাদের আজকে কিছু নাই, আমাদের আজকে কেউ নাই, মুসলিম জাতির আজকে কেউ নাই, কিন্তু আমরা সব সময় একজনের উপরে ভরসা করি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমি শুধু এতটুকু কথা বোঝানোর জন্যই একটু ঘোরাই পেঁচায় নিয়ে আসলাম।
আমার আলোচনা প্রায় শেষের প্রান্তে, আপনাদেরকে দীর্ঘ সময় আমি আর ধরে রাখবো না, কারণ ওয়াজটা হলো নামাজের জন্যে। কিসের জন্যে? আওয়াজ দিয়ে বলেন। রাতে ৩টা পর্যন্ত ওয়াজ করলাম, একজনও ফজর নামাজ পড়লো না, এই ওয়াজ দিয়ে লাভ আছে? কথা বলেন। আছে? আছে? কোনো লাভ নাই। এই জন্য আমি এই বৎসরে পুরা বাংলাদেশে যেখানেই আমি আলোচনা করছি, ৯টাই স্টেজ, 10:30 থেকে ঊর্ধ্বে গেলে 10:40 শেষ। এর ভিতরে আমি যতগুলো মেসেজ দিই দর্শকরাও নিতে পারে। গভীর রাত হয়ে গেলে ঘুমের একটা ঝিমানি আসে, যা বলি বসে থাকে কিন্তু কোনো কিছু ঘরে নিয়ে যাইতে পারে না। কথা বলেন। একটা বিষয় অনেকটা চিন্তা ভাবনা করা দরকার। দীর্ঘ রাত করে মাহফিল করা, এটা আমি পছন্দ করি না, এটা আমার পছন্দ নয়। ব্যাটারিতে চার্জ থাকলে মোবাইল ব্যবহার করা যায়, আর চার্জ যদি না থাকে মোবাইল ব্যবহার করা যাবে? কি দেখাবে? সবাই তো বলে না, কি দেখাবে? আপনার শরীরের চার্জ হলো রাতের ঘুম। রাতের 3টা পর্যন্ত আলোচনা করলাম, কোনো ঘুম হলো না আপনার। প্রথমে ফজর যাবে, এরপরে জোহর যাবে, এরপরে দিনের যে কর্ম ছিল কর্মটাও যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য দীর্ঘ রাত ধরে আলোচনা করা আমার অভ্যাস নাই। আমি উঠতাম জাস্ট 9টায়। যে কোনো একটা মাধ্যমে হয়তো দেরি হয়ে গেছে আজকে। আমি একটা পয়েন্ট নিয়ে শুধু আপনাদেরকে বোঝাইতে এসেছি, কাউকে ঘৃণা করবেন না, কাউকে ছোট মনে করবেন না। যদিও মনে করছেন তাদের কেউ নাই, থাপ্পড় দিব, মারবো, কিলাবো, ভরে দিব, 4 দেয়ালে বন্দি করে দেব, এই করে দেব, সেই করে দেব। একটা জিনিস চিন্তা করেন, যদিও আপনার কাছে সব আছে কিন্তু একজন আপনার কাছে নাই। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর আমাদের কোনো কিছু নাই, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই, আমাদের সাথে একজন আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি থাকে আর কিছু প্রয়োজন নাই আমাদের। আর কিছু প্রয়োজন আছে? কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাদার, দুর্নীতি কদাচার।
সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মহে, খোনা রাহা জানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মনে অনেক বড় ইচ্ছা নিয়ে এসেছিলাম আপনাদের সামনে সূরা আল কলামের তাফসীর মন ভরে করব। আল্লাহ যেন কোনোদিন যদি সুযোগ দেয় আর আমাকে যদি আগামী বছরেও যদি দাওয়াত দেয় আর আমি যদি আসতে পারি, কেউ যদি বলে দেয় হুজুর আপনি বলেছিলেন সূরা আল কলামের তাফসীর করবেন, ইনশাআল্লাহ